সালমান প্রিন্স আরবের বাদশা। রিয়াদের মধ্যে কিয়ামতের আলামত দেখা গেছে, মারাত্মক আলামত। রিয়াদে একটা কনসার্ট তৈরি হয়েছে। কনসার্ট মানে গানের স্টেজ। সেই স্টেজের পেছনে স্ক্যানার লাগানো ছিল। স্ক্যানারটা হচ্ছে কাবা ঘর। সেই কাবা ঘরে পৃথিবীর সবথেকে ন্যাংটো ড্যান্সার, তার নাম হচ্ছে জেনিফার লোপেজ। একটা স্টেজ শো করেছে, 30 কোটি টাকা নিয়েছে ভারতের মুদ্রায়। আর সে যে ন্যাংটো ড্যান্স করছে, ওই আরবের শেখরা মাথায় টুপি, মাথায় রুমাল, আর স্টেজে বসে হাততালি মারছে। এটা হচ্ছে কিয়ামতের মারাত্মক আলামত। সালমান প্রিন্স এক হারামের আওলাদ। একে যারা মুসলিম ভাববে, বর্তমানে আমার কাছে সে মুসলমান হতে পারে না। নীরবে বসে গানের অনসেট, দেহ ব্যবসা, ভদ্র দেহ ব্যবসাখানা খুলেছে ওই মক্কায়, ওই আরব দুনিয়ায়। সেখানে ভদ্র বলছে ফিল্মের হল খুলেছে, যেখানে ফিল্ম দেখা যাবে, যেটা রাসূলের জামানায় ছিল না। কিয়ামতের আলামত গুলো ওই ন্যাংটো মেয়েটার ড্যান্সটা কাবা ঘরের স্ক্যানারে উঠেছে। গোটা পৃথিবীর মৌলবীরা নীরব বসে আছে, গোটা বিশ্বের মুসলিমরা চুপচাপ দাঁড়িয়ে আছে। নূপুর শর্মার জন্য রাস্তায় নামতে পেরেছো, আর আরবের বাদশা সালমান প্রিন্স কনসার্ট তৈরি করেছে, কাবা ঘরের অপমান করেছে, যেখানে একটা ন্যাংটো মেয়ের ছবি উঠছে। গোটা বিশ্বের মৌলবীরা তাকিয়ে দেখেছে আর চুপচাপ বসে আছে। এই মৌলবীরা যারা প্রতিবাদ করতে পারেনি, আল্লাহর কসম এই মৌলবীরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হয়ে দাঁড়াবে। আল্লাহ ছাড়বেন না যারা প্রতিবাদ করতে পারছে না। কেন? সালমান প্রিন্স তোমাকে জেলে দিবে। কয়েকটা এই সালমান প্রিন্স হাসিনার মতনই একজন অত্যাচারী বাদশা। এই সালমান প্রিন্স এই বাশার আল আসাদের মতনই একজন অত্যাচারী বাদশা। এর পতনটা ওই রকমই হবে। শুনতে পাবেন দেশ ছেড়ে পালাতে হয়েছে সালমান প্রিন্সকে, লুকাতে হয়েছে বাশার আল আসাদের মতো। যারা কোরআনের তাওহীন করে, যারা কাবার তাওহীন করে, আপনারা এটা ভাববেন না সে মক্কায় জন্ম নিয়েছে বাদশার বেটা, তার মতো ইমানদার কেউ নাই। বাদশার বেটা জিনা করলে জিনা, বাদশার বেটা অন্যায় করলে অন্যায়। ওই জন্যই হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন নিজের সন্তানকে গাছে বাঁধা করিয়েছিলেন, বাঁধো, বিচার করো। তিনি ন্যায় বিচার দেখিয়ে গেছেন। শুনে রেখে দেন আমার মুসলিম ভাই, নিয়ত করলেন আমরা কোরআনকে দিল থেকে সরাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্তের কম্পালসারি নারী পুরুষের জন্য আপনি পড়ুন। পরকালের জন্য কিয়ামত আপনার কাছে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে। তারা জিনার রাস্তাগুলো এমন ভাবে খুলেছে আপনি ধরতেই পারবেন না। তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, তারা এটার আসল রূপ হচ্ছে জিনা করা। আমাদের যুবক যুবতীরা এরা মনে করে জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্পর্ক। না, নয়। শুধু শারীরিক সম্পর্কটা জিনা নয়, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, কানের জিনা, নফসের জিনা, এইগুলো এক একটা জিনা। ওই জন্য কোরআনে স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর মাদ্রাসার একটা গুরুত্ব বলি। এই মাদ্রাসা কেমন ইনি একটু আগে বললেন। এই মাদ্রাসাগুলো হচ্ছে ট্রান্সফরমার, কারেন্ট, বিদ্যুৎ বিলি করে। কেমন? যারা আমাদের নাম রেখেছে মাদ্রাসা, আচ্ছা মাদ্রাসায় যদি শিক্ষা দেওয়া হয় তা তাদেরকে প্রথম শিক্ষা দেওয়া হয় জিনাতে যে রাস্তায় হয় সে রাস্তায় যেও না। মাদ্রাসায় যারা পড়ে আমরা তাদেরকে শিক্ষা দিই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করবে যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে। সবাই একবার একটা তথ্য দেব, সবাই একবার জোরে সুবহানাল্লাহ বলে। আপনারা গরুর গোশ খান না? গলায় জোর নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই তথ্যটা হচ্ছে আল্লাহর কৃপায়, এই মাদ্রাসার বরকতে, কোরআনের বরকতে, রাসূলের বরকতে, দাড়ি টুপি আলেম উলামার বরকতে, আল্লাহর কৃপায় ভারতবর্ষের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো আছে মুসলিম ভাইদের একটাও নেই। তার বরকতটার কারণ কোনটা? স্কুল কলেজ লয়। কেন? যতগুলো বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে মা বাবা আছে খোঁজ নিয়ে দেখুন, কলকাতায় গিয়ে, বারুইপুরে গিয়ে, আপনার কলকাতা চিতপুরে গিয়ে যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সেখানে যারা আছে মা বাবা গুলো, বৃদ্ধ বৃদ্ধাগুলো ডাক্তারের মা, প্রফেসরের মা, মাস্টারের মা, ইঞ্জিনিয়ারের মা, আইপিএস এর মা, আইসির মা,
সব শিক্ষিতদের মা বাবাগুলো আছে, একটাও চাষিবাসীর মা বাবা নাই। আপনি বলছেন শিক্ষা ভালো জিনিস, শুনেলেন আমরা আমাদের বাচ্চাদিকে শিক্ষা দিই কোরআনের শিক্ষা। আল্লাহর কসম, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। এই কোরআনের সঙ্গে কেউ সম্পর্ক ছিন্ন করব না। জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমাদের সম্পর্ক কোরআনের সাথে, আমাদের সম্পর্ক রাসূলের আখলাকের সাথে, আমাদের সম্পর্ক প্রত্যেকটা বাড়িতে যারা আছেন এখানে মুসলিম ভাই কমপক্ষে একটা করে মানে কোরআন কিনবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কিনবেন তো ইনশাআল্লাহ। আমার ভাই যদি আল্লাহর সঙ্গে এতটুকু মহব্বত থাকে, এই মাদ্রাসা যতদিন আছে মাথায় রাখবেন, মাদ্রাসা রইল না, আলেম উলামা নাই, গোটা পৃথিবীর মুসলিম নামাজি হয়ে যাবে, কিন্তু যদি হাফেজ কারি মোল্লা মুফতি সমাজে না থাকে, দ্বীনের হেফাজত করার ক্ষমতা কারণ নাই। কথাটা বুঝতে পারেননি? ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ কারা করেছে? কথা বলে না? আলেমরা কলকাতায় দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম উলামারা প্রথম সারিতে। মাথায় রাখবেন, আপনার কাছে বিপদ আসার আগে যদি কেউ আপনার মাদ্রাসা ভাঙতে চায়, আমাদের ওয়াকফ সম্পত্তি ছিনাতে চায়, আমাদের মসজিদ ভাঙতে চায়, সর্বপ্রথম আপনাদের নয় আমাদের বুকের উপর দিয়ে পার করে তারপরে তোমাদের কাছে যাবে। আমরা আছি সামনে, খালি দোয়া রাখবেন। যারা স্বপ্ন দেখছে এই আলেমদিকে জেলের কুঠরিতে ভরব। একজন দেখলাম আমার কমেন্টে লিখেছে, এই মৌলবীকে জেলের কুঠরিতে ভরা দরকার, তোমাদের বাপের হিম্মত থাকলে আমাকে জেলে ভরে দেখাও, কোনো অসুবিধা নাই। জেল আমি যে যাব, আমাকে যে জেলে দিবে, আমি তো মার্ডার করিনি, আমি তো ধর্ষণ করিনি, আমি তো মদ বিক্রি করিনি, আমি গাঁজা বিক্রি করিনি। কোরআনের জন্য যদি যেতে হয়, ইসলামের জন্য যদি যেতে হয়, রাসূলের মহব্বতে যেতে হয়, রাসূলের জন্য আর আল্লাহর জন্য, আল্লাহর কালামের জন্য আমাদের জানটা পর্যন্ত কুরবান ইনশাআল্লাহ। তোমরা কি দেখাচ্ছ? ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, সবাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের বাচ্চাদিকে দ্বীনি শিক্ষা দেন। মাস্টার মৌলবি করতে হবে না, মুহাদ্দিস করতে হবে না। আপনার ছেলে স্কুলে যাবে প্লাস মাদ্রাসায় যাবে। সকালে মাদ্রাসা, 10টার পরে স্কুল। যাদের সকালে স্কুল আছে তারা বিকাল বেলায় মাদ্রাসায় যাবে। কমপক্ষে দ্বীনি শিক্ষাটা নিয়ে আসুক। সে যখন দ্বীনি শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়াবি হবে, সে তসলিমা নাসরিন হবে না, নাজিয়া ইলাহি খানের মতো বেঈমান হবে না। এই বেঈমান হওয়ার কারণ, এই নাস্তিক হওয়ার কারণ এর মা বাবাও দায়ী আছে। কেন? এর মা বাবা এদিকে দ্বীনি শিক্ষা দেয়নি। আজকে আমি বলবো, এই কোরআনের মহব্বতে, আল্লাহর রাসূলের মহব্বতে, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আপনাদের মধ্যে এমন একজন আল্লাহর মুসলমান জেনে শুনে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, এরকম ভারতবর্ষে 10 কোটি মুসলমান, 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান, তারা মুসলমান আছে কিনা এটাও সন্দেহ জাগে। বেঈমান হয়ে আছে, মুনাফিক হয়ে আছে, কাফের হয়ে আছে। বড় কষ্ট। আপনারা বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। কোরআনে স্পষ্ট করেছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। মুসলমান সুদ খায় না খায় না? কথা বলে না? খায় না খায় না? এইটা হারামটা জানার পরে যে মুসলিম সুদ খাচ্ছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করবে। এইটা জানার পরেও বহু মুসলমান সুদ খাচ্ছে। মদ স্পর্শ করা হারাম না হারাম নয়? আপনাকে আমি বারাসাতে দেখিয়ে দেব, মুসলিম ছেলে মদ পানও করছে, হারামখোর মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি আপনার বিশ্বাস না হয় আমি হোটেলগুলো নিয়ে গিয়ে দেখিয়ে দেব। আপনার জানা আছে এই যে বারাসাতের রোড 34 নম্বর, এটা বকখালি ডালখোলা রোড, এই রোডে যদি চাপেন, আপনার জানা নেই আপনি নিজের ধর্ম সম্পর্কে যতটা না সচেতন, একজন অমুসলিম ভাই তার থেকে বেশি আপনার ধর্ম সম্পর্কে সচেতন। কেন? আপনি তো কেয়ারই করেননি। আপনি খালি ভেবেছেন আমি গরুর গোশত খাই আর মুসলমান ঘরে জন্ম নিয়েছি, ঈদ আর বাকরা ঈদ একবার মাথা ঠুকে আমি সারা খাঁটি মুসলমান। তোর মতো বেঈমান কেউ। তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো। শুনেন, বহরমপুর পার করবেন, পলসন্ডা মোড় 34 নম্বরের উপরে ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের দুটো ভাই বসে থাকে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, আর 3টে বোর্ডই হচ্ছে মুসলমানের ঈমান বাঁচানো বোর্ড। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 1,
মদ পান করা নিষেধ। নাম্বার 2, মদ বিক্রি নিষেধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান করা নিষেধ। এই 3টে বোর্ড লাগিয়ে রেখেছে হোটেলে। কেন? সে জানে আমি যেখানটাই ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, এখানে আমার খদ্দের বেশিরভাগ মুসলিম, আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। আমি মাঝে মাঝে যখন জলসা করে যাই উত্তরবঙ্গে, ওই হোটেলটাই দাঁড়ায় ধাবাতে, বিশ্বাস করুন এতটা রেসপেক্ট করে আমাদিকে যে এরা পবিত্র লোক, এরা হারাম জিনিস খাই না। আমাদিকে পানি দিলে কাঁচের গিলাসে দেয় না, প্লাস্টিকের নাহলে কাগজের গিলাসে দেয়। জানে এই মৌলবীরা পবিত্র, এরা হারাম জিনিস স্পর্শ করে না। কত হারামখোর আসছে, মদ পান করনেওয়ালা, গাঁজা খানেওয়ালা, কাঁচের গিলাসে খাচ্ছে, ওই গিলাসে দেব না। অথচ তার থেকে 10 থেকে 15 কিলোমিটারের মাথায় মুসলিম হোটেল দেখিয়ে দেবো হারামখোর মদও খাই, মদও বিক্রি করছে, জেনে শুনে পাপ করছে। কোরআনে আছে যে মুসলিম জানলো মদ স্পর্শ করা হারাম, গাঁজা পান করা হারাম, এরপরে যে লোকটা মদ স্পর্শ করছে, যে মুসলিমটা, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। অথচ সে নিজে জানে আমি একজন খাঁটি মুসলিম। ওই জন্য আমার ভাই সবাই নিয়ত করুন দ্বীনি শিক্ষা অর্জন করব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলিমরা হারাম হালালের ডিফারেন্সটাই করতে পারেনি এখনো পর্যন্ত। আপনি যতদিন না পারবেন ততদিন, তা না হলে আপনাকে আমি বারাসাত বাজারে দেখিয়ে দেবো, চলুন আমার সাথে। লটারির টিকিট মুসলিম বিক্রিও করছে, মুসলিম লটারিও কাটছে। লটারির টিকিট কাটা হারাম না হালাল? হারাম। ব্যবসা করা তাহলে কি হবে? হারাম। মুসলিম ছেলেরা ব্যবসা করছে না করেনি? এ বারাসাতে পাবেন মুসলিম ছেলে লটারি বিক্রি করছে, অথচ সে আবার গোসল করে জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে যায়। ঠিক বললাম না? সেই লোকটা এটাই জানে না যে আমি মসজিদে গিয়ে যে হাতটা তুলবো, আমার থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ আছে যে আমি আল্লাহর কাছে কি হিসাবে হাত তুলবো? আরে মুসলমান কত নির্বোধ বুঝতে পারবেন। এই 6 মাস আগে বাংলাদেশের একটা ভিডিও এসেছিল, একজন চাচা, দাড়িগুলো পেকে গেছে, 60 বছর বয়স হবে, 60-65, মসজিদের ভেতরে ঢুকে বলছে, আল্লাহ গো আমি 1 ঘর লটারি কেটেছি, তুমি 1 কোটি ফেলিয়ে দাও, পড়ে গেলে আর জীবনে তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়া কখনো আল্লাহর ঘরে করা যায়? এই হারাম কাজের জন্য কেন করছে? তার কাছে দ্বীনি শিক্ষা নাই। সে এটাই জানে না যে লটারি কাটাটাও হারাম, লটারির ব্যবসাটাও হারাম, ওই টাকাটাও হারাম। আর আল্লাহ তাআলা শর্ত রেখেছেন, তুমি যদি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে কাঁদো, আর তোমার দোয়াকে কবুল করাতে চাও, তো প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। তোমার রুজিটা যেন হালাল হয়, যে প্লেটে খাবারটা খাচ্ছেন এটা যেন হালাল রিজক হয়। আজকে কই মুসলমানের কাছে জ্ঞান কই? আরে শুনেলেন, আপনি বারাসাতের টাউনে বাস করছেন, কলকাতার লোকরা কোন জিনিসে ভুলে আছে? রং লীলাতে ভুলে আছেন। আপনারা খালি রং দেখতে পাচ্ছেন, রং বেরঙের জিনিস, রং বেরঙের লীলা, এই লীলা খেলায় ভুলে আছেন। আপনার জানা নাই কিয়ামতের আলামত গুলো একটা করে প্রকাশ পাচ্ছে, কিয়ামত কাছে। আমরা মনে করি বয়স আমার বেড়ে যাচ্ছে, দ্যাট বোকা, বয়স কমে যাচ্ছে। বয়স বাড়ে না, বয়স কি হয়? কমে। হায়াত বাড়ে না, কমে। তাহলে হায়াত যখন কমে যায় তখন বয়স কি করে বাড়বে? আপনি জন্মেছেন, আপনার বয়সটা আপনার দুনিয়াবি হিসাবে আপনি বাড়াচ্ছেন, আল্লাহর খাতায় আপনার হায়াত একটা দিন পেরুচ্ছে, একদিন করে হায়াত কমে যাচ্ছে। 1 ঘন্টা পার হলে 1 ঘন্টা হায়াত আপনার দুনিয়াতে কমে গেল। আপনার হিসেব আছে? আপনি হিসেব রাখেন না। কেন? আপনি দুনিয়ার রং লীলায় মজে আছেন, এই দুনিয়ার রঙ্গমঞ্চতে আপনি মেতে গেছেন যে আমি যে জায়গা আছি, আপনার সম্পদ দুনিয়া, আপনার সম্পদ এই পৃথিবীর জীবন, এটাকে আপনি ধরে নিয়েছেন, যার কারণে আজকে মুসলমান আল্লাহর ঘর থেকে গাফিল, কোরআন থেকে গাফিল। আজকে মুসলমানের সম্পর্ক কোরআনের সঙ্গে নেই, হাদিসের সঙ্গে নেই, রাসূলের আখলাকে নেই। যদি থাকতো আজকে তোমার মুখ থেকে অন্য ধর্মকে গালি দেওয়ার আগে তুমি নিজের পরিবর্তন নিয়ে আসতে। আমি কালকে বলেছি বুড়ির পুকুরের পাশে পাকুড়িয়ায় যে কোরআনে আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। এই আয়াতটা প্রত্যেকটা মুসলিমের অনুসরণ করে আমল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, শোনো,
তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। তোমার আল্লাহকে গালি দিলে যেখানে কথা বলবো বুক থাবড়িয়ে কথা বলবো। ইনশাআল্লাহ আমাদের আকাবিররা এই কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রাণ দিয়েছে, আর এখনো আমরা উলামারা রেডি আছি ইসলামের জন্য, কোরআনের জন্য প্রাণ দিতে। এই মেয়েটা কোন মুসলিম হিন্দু ঘরের নয়, নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, কিন্তু একে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাওয়ার খাতরা আছে। আমি চ্যালেঞ্জ দিয়েছি কলকাতার যতগুলো মিডিয়া আছে, নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, আজ তাক, যদি এদের বাপের হিম্মত হয় আমার সঙ্গে 10 মিনিট বসাবে, আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করিয়ে দেবো ও মুসলমানই নয়। 10 মিনিট খালি লাগবে সময়, 10 মিনিট। এতগুলো কোরআনের আয়াত দেখাবো আর এতগুলো হাদিসের দলিল দেবো, ওকে ঢেকে দেবো আমি যে তুমি মুসলমান হতেই পারো না। বড় কষ্ট লাগে, প্রতিনিয়ত নবীজিকে গালি দিচ্ছে, আর আপনি মনে করছেন এদের গালি দেওয়াতে ইসলাম শেষ হয়ে যাবে। নূপুর শর্মার অভিযোগ কি ছিল রাসূলের উপরে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর বয়সে, 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। নবীজির জন্য অভিযোগ তিনি নাকি বালাৎকার করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই রকম যতগুলো হারামের আওলাদ আছে, এদের কাছে বিক্রি হওয়া মৌলবীরা বসলে হবে না। আমাদের মতো বাপের বেটা মৌলবীকে একবার বস করিয়ে দেখাও, এদিকে নাঙ্গা করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ রাস্তার উপরে। কেন? আমি আজকে এই বারাসাতে আমি প্রুফ দিয়ে যাচ্ছি, কোন বাপের বেটা মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার যদি প্রুফটা কাটতে পারেন, আমি আর জীবনে 24 পরগনায় জলসা করব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজি আজ থেকে 1450 বছর আগে মা আয়েশাকে বিয়ে করেছিলেন 6 বছরে, আর 9 বছরে সংসার শুরু করেছিলেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর হবে? 100 হবে, 150 হবে। যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা সেদিনকার কথা, তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 7 বছর, 7 ইয়ার্স। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। এর পরেও নবীজিকে তোমরা গালি দাও। এদের ছবিগুলো মাস্টাররা জানে, ডাক্তাররা জানে, প্রফেসররা জানে। প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে হেডমাস্টারের মাথার উপরে এদের ছবি টাঙানো থাকে, ঠিক কিনা কথা বলে? নবীজি যদি 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করে বালাৎকার হয়, তুমি এদিকে কি বলবে? জানতে চাই বঙ্কিমচন্দ্রকে কি বলবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলবে? আমাদের অভিযোগ নাই, অভিযোগ তোমাদের। যদি রাসূল বালাৎকার হয় তাহলে ইনারাও সবাই বালাৎকার হবে। যে যুগে মুসলমানরা, অনেক মুসলমান আমাদের দেশে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারাই বসবাস করে, এমন একটা যুগ গেছে এক একটা পরিবারে 10টা 12টা করে সন্তান হতো, ঠিক কিনা? আজকে কারো হয়? দুটোটাই খুব টাফ হয়ে গেছে। কেন? এখন তো পেট ফেটে বাচ্চা, ডাক্তারে বলেছে। বড় কষ্ট লাগে, জানি না ডাক্তাররা কোথায় পড়াশোনা করে। আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। অবাক হয়ে যাই, বলছে আধুনিক যুগ, মডেলিং এর যুগ, এখন আর সেই যুগ নাই। ওই জন্য সিজার করে বাচ্চা তুলছি, বাচ্চাটা সুস্থ থাকবে, ঠিক থাকবে। আমরা মডেলিং এর যুগে এলাম, আর ছাগল গরুগুলো কোন যুগে আছে? কথা বলে না? ওরাও তো মডেলিং আছে। তো শুনেছেন কোন গায়ের বাচ্চা সিজার করে হয়েছে? কোন ছাগলের বাচ্চা 3টে বাচ্চা হচ্ছে সিজার করে? কুকুরের 6টা বাচ্চা হচ্ছে সিজার করে? ওই ডাক্তারকে জিজ্ঞেস করুন যে আপনি কোথায় পড়াশোনা করেছেন। বেঈমান কাফেরের বড় একটা চাল এটা, ইহুদি নাসারাদের চাল। এদের বিবিদের ইজ্জতের হানি করো। লকডাউনের সময় আমরা বলি নাই, মিডিয়া বলছে গোটা ভারতবর্ষে
95% নরমালে বাড়িতে বাচ্চা পয়দা হয়েছে। 95% আমরা বলি নাই লকডাউনের সময় যতগুলো বাচ্চা পয়দা হয়েছে আমরা বলি নাই, কিন্তু লকডাউন ছাড়া 98% পেট ফেরে বাচ্চা। আমরা তো স্কুলে যাইনি, এরা স্কুলে গেছে, এরা ডাক্তার, আমি ডাক্তার নয়, কিন্তু বাস্তব চিত্র তুলে ধরছি আপনার সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, এক জামানায় আজকে এরা রাস্তায় দাঁড়িয়ে দিল্লির বুকে বলছে মুসলমান 10-10 বাচ্চা লেতে हैं, অথচ বড় কষ্ট লাগে দেশের প্রধানমন্ত্রী যিনি তিনারা 6টা ভাই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনারা 7টা ভাই, আমাদের দেশের তেগড়িয়া তিনারা 10টা ভাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা 14টা ভাই বোন। এদিকে কি বলে ডাকবে জিজ্ঞেস করো, বলছে মুসলমান তো बच्चा पैदा करने वाला मशीन है, तो रविंद्रनाथ ठाकुर के माँ और बाप को कौन सा मशीन बताओगे? ये तुमसे हम पूछ रहे हैं। भौंकने वाले कुत्ते, मुसलमान का 4 बच्चा हो गया तो ये मशीन बन गया, और मोदी जी 5 भाई है 6 भाई है तो वो मशीन नहीं है। मेरे दोस्त, वो जमाना गया, आज का जो कल है, आज का जो जमाना है, इस जमाने में तो किसी धर्म में किसी औरत को 2 से ज्यादा बच्चा नहीं है। अभी जो लोग पढ़ा लिखा वाला है वो तो कह रहे भाई हम स्टैंडर्ड है और हम 1 से ज्यादा बच्चा नहीं लेंगे, 1 बच्चा लेंगे उनको आईपीएस बनाएंगे, डॉक्टर बनाएंगे, और वो जब मर जाएगा तो तुम समाज के अंदर क्या कहलाओगे ये तुम खुद समझ लो। আমাদের বাঙালিরা কি বলে, 8 কুড়ো বলে না, বলে না, নির্বংশ। একটাই ছেলে লিয়েছে, খোদা না খাস্তা মারা গেল, আর ছেলে হবে না ডাক্তারে বলে দিলে, তো এখন ছুটে বেড়া কোন দিকে ছুটবি? মুতে পান করতে হবে, মুতে পানি দিবার লোক থাকবে না। যাদের 5টা বেটা, একটা বেটা ভাত না দিলে 4টা বেটা দিবে, 4টা না দিলে 1টা দিবে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে একটা বেটা মুখে পিশাব করে দিলে তুমি গেলে। আমি বর্তমান টাউনে আমার জীবনে, আমি যেদিনে ফারেক হয়েছি, আমার আব্বাজি বললে খাগড়াগড় মাদ্রাসায় চাকরি করো, তো টাউনে মাঝে মাঝে আমি যখন যেতাম, একজন মাস্টার মহাশয় আমার কাছে আসতেন, অনেক টাকা সম্পত্তি, 2টো ছেলে ইঞ্জিনিয়ার, বিদেশে থাকে, আমেরিকায় না লন্ডনে থাকে, 2 জনেরই বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে লন্ডনে চলে গেছে, লন্ডন আমেরিকায় আছে, বুড়ো বুড়ি একা পড়ে আছে। কি বলছে জানেন? আমার ভাই তিনি আমার কাছে বলতেন মাঝে মাঝে, হুজুর আমি যদি মানুষ এই ছেলেগুলোকে মানুষ না করে 2টো কুকুর পালতাম তো অনেক ভালো হতো, আমার বাড়ি থেকে যেত না। আজকে আমার শেষ দিনে তারা নেই। কাজের মেয়ে আমার পায়খানা পরিষ্কার করে, কাজের মেয়ে রান্না করে দেয়, তবে খাই। রাতের বেলায় উঠে সিলিম চিতে পেশাব করে রাখতে হয়, সকালে এসে কাজের মেয়ে ফেলে দেয়। স্বামী স্ত্রী সিলিম চিতে বুড়ো বুড়ি পেশাব পায়খানা করে। আজকে শুনেলেন, আমি বলে যাই, আল্লাহর কসম করে বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর যতগুলো মনীষী এসেছে, ইনাদের জীবনীতে কেউ রাসূল সম্পর্কে একটা কটূক্তি করেনি। তাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, বঙ্কিমচন্দ্র বলুন, শরৎচন্দ্র বলুন, ইনারা রাসূল সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেননি। বরঞ্চ স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রশংসা করেছেন, মহামানব তিনি একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাই, এই কজন চিল্লাচ্ছে, এদের দ্বারা ইসলাম মিটবে না। যারা চাইছে কোরআনকে মিটিয়ে দেব, যারা ভাবছেন ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, এটা স্বপ্ন থেকে যাবে, স্বপ্ন। আমার কাছে একটা ক্লিপ এসছে, স্কিপ কার, আসামের মুখ্যমন্ত্রীর। তিনি ডাইরেক্ট মিডিয়ার সামনে বলছে, ইসলাম মিট জানি চাইয়ে, करुणा की तरह मिट जाना चाहिए।
मैंने बोला भाई आप एक सीएम है, सोच समझकर बात कीजिए। अगर मालूम नहीं है तो दुनिया का इतिहास उठाकर देख लीजिए। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हो इस्लाम को मिटाने, तो पहले इतिहास को उठाकर देख लो। इस कुरान को मिटाना और इस्लाम को मिटाना तुम्हारा तो दूर, पूरे दुनिया की ताकत की बस की बात नहीं। इंशाअल्लाह कोई भी सोच ले तो इनका सोच ही सोच रह जाएगी, लेकिन खत्म नहीं कर सकते, क्योंकि मेरे अल्लाह ने वादा किया। আল্লাহ ওয়াদা করেছেন এই কোরআন যেটা দেখছেন আমার মা আমার ভাই আপনি জুস্তানে লেপটি আলমারিতে রেখেছেন আর মনে মনে ভাবছেন আমি কোরআনের হেফাজত করছি। আপনি মনে মনে ভাবছেন কোরআনটাকে সুন্দরভাবে হেফাজত করে রেখেছি, না, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন ওই কাগজের মধ্যে না। আল্লাহ ওয়াদা করেছেন এই ভারতবর্ষের মাটিতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চা। গুজরাটের গোমতী নদীর তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैह তিনি বললেন, अरे ओ अंग्रेजों के बच्चे, तुम समझ रहे हो कि 20 लाख कुरान को जलाकर इस्लाम को मिटा दोगे, कुरान को मिटा दोगे? बोले सुनो, ये कुरान तो अल्लाह ने भेजा, लेकिन हमारे अल्लाह ने वादा भी कर लिया, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहु हाफिज़ून। मैंने इस कुरान को भेजा और कुरान का हिफाजत का जिम्मेदारी मैंने अल्लाह खुद मैं ले लिया। जोरे बोलুন সুবহান। যদি বলেন প্রুফ, আপনাদের কাছে মারাত্মক প্রুফ দেব, যে প্রুফ ফেলতে পারবে না পৃথিবীর কেউ। কোরআন গুলো সব জ্বালিয়ে দেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ কাগজের মধ্যে হেফাজত করেননি। আপনাদের সামনে মাথায় পাগড়ি পরে বসে আছে হাফিজে কোরআন, একটা 10 বছরের বাচ্চা সিনেতে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে আবার 100 কোটি কোরআন ছেপে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কারোর ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দি। কোরআনে অপর জায়গায় আল্লাহ ওয়াদা করলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার কোরআনের গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ব্যর্থতাটা কোথায়? ব্যর্থ বলে দিই, আমি আগেই বললাম, इस घर को आग लगी घर की चिराग से। मुसलमान তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজ গাজা ফিলিস্তিনে নিরীহ মুসলমান মারা যাচ্ছে। পৃথিবীতে শুধুমাত্র 90 লাখ ইহুদি, 60 লাখ ইহুদি ইসরায়েলে আছে। ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ নাই। ওই জায়গাটা হচ্ছে ফিলিস্তিনের জায়গা, দয়া করে থাকতে দিয়েছিল। আজকে হিটলারের একটা কথা মনে পড়ে গেল। হিটলার 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছিল, হত্যা করেছিল। পৃথিবীর সবাই শাসকরা বলেছিল হিটলার একটা অত্যাচারী বাদশা, কিন্তু তিনি বলে গিয়েছিলেন যে শোনো, পৃথিবীর মানুষ একদিন আমাকে স্মরণ করবে। এই কিছু ইহুদি ছেড়ে গেলাম, আমি কেন ইহুদিদিকে মেরেছিলাম এটা তোমরা বুঝতে পারবে। আজকে পৃথিবীর মুসলিম শাসকরা বুঝতে পারছে হিটলার যে কাজ করেছিল কোন রকমের ভুল কাজ করেনি, একটা প্রশংসনীয় কাজ করেছিল। আর কোরআনে আছে ইহুদি হচ্ছে মুসলমানের 1 নম্বর শত্রু। ইহুদিরা কখনো ইসলাম কবুল করবে না, এটা মাথায় রাখবেন। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট দল, এবং এদের অনুসারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে। ওরা ঠান্ডা মাথায় আপনাকে আমাকে দিয়ে জিনা করাচ্ছে, আর পৃথিবীর মাথার উপরে চেপে বসে গেছে। আপনি অবাক হবেন, 35 লাখ যেদিন থেকে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনের সাথে, গাজার সাথে ইসরায়েলের,
35 লাখ শিশু মারা গেছে। 35 লাখ, 35,000 শিশু মারা গেছে। বড় দুঃখের সঙ্গে বলছি, আর 35 থেকে 40,000 নিরীহ মানুষ মারা গেছে, নারী পুরুষ। আজকে গোটা পৃথিবী দাঁড়িয়ে নীরব ভাবে দেখছে।